যারা অবাধ্যচারীর দল তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, এরা কিন্তু ঈমান আনবে না। তার পিছনে কারণটা কি? আল্লাহ বলছেন লাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে আত্মা দিয়েছিলাম বিবেচনা করার জন্য, কিন্তু তারা বিবেচনা করে নাই। এই কারণে আমি আল্লাহ নিজে তাদের আত্মাটার মধ্যে, কলবটার মধ্যে মোহর মেরে দিয়েছি। জোরে বলেন কে দিয়েছেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন তাদের অন্তরকরণে এই আত্মাটার মধ্যে, কলবটার মধ্যে আমি শিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। শুধু তাই নয়, তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি। ওদের সামনে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের বাণী নিয়ে আগমন করার পরে সে সত্যের বাণীগুলো তারা গ্রহণ করে নাই, কালিমা পড়ে নাই। রাসূল বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ আমি নবীর ওয়াজিব হয়ে যাবে যারা দুনিয়ার জমিনে এই কথা বলেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি, যারা অন্তরের অন্তঃস্থল থেকে এই কথা বলেছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আসমান জমিনের মালিক হলেন তিনি, তাদেরকে আমি নবীর সুপারিশ ওয়াজিব করে দেওয়া হবে। সুবহান, এদের জন্য নবীজি সুপারিশ করবেন, আর বিন্দু পরিমাণ অন্যদের জন্য নয়। এই কথাগুলোই তো উলামায়ে কেরাম বলেন, কথা কোন না কেন? প্রত্যেক দিন উলামায়ে কেরামগণের পক্ষ থেকে কারগুজারি আসছে, একে অপরের সাথে কারগুজারি শোনাচ্ছেন। ভাই, আমার মহল্লার এই অবস্থা, এই মহল্লাটা কেমনে কোরআনের আলোকে, ইসলামের আলোকে, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক সামনের দিকে অগ্রসর করানো যায়। আর যদি ইসলাম থাকতো, বহির্বিশ্বে শান্তি পাওয়া যায়, যে কারণে আমার দেশে শান্তি নেই। কথা কোন না কেন? আমরা মুসলিম 94 থেকে 95% মুসলিমের দেশে, 96% মুসলিমের দেশে আমরা রাস্তা দিয়ে চলার সময় বাম দিক দিয়ে চলি। কথা কোন না কেন? দাওয়াতের তাবলীগের কাজ শুরু হয়েছে। আপনারা বলুন তো, এক মহল্লার থেকে আরেক মহল্লায় যখন নেশাবের দায়িত্ব পালন করে যায়, তখন রাস্তা দিয়ে হাঁটার সময় কোন সাইড দিয়ে যায়? একটু জোরে কোন? ডান সাইড দিয়ে। এখন আপনি বলেন, যখন আবার কাকরাইলে যেতে হবে তখন একটা গাড়ি আসছে, অথবা সামনে ইজতেমা আসতেছে, আসেনি? উলামায়ে কেরামদের সাথে আছেন কিনা বলেন? ইজতেমার মাঠে যাবেন, যাওয়ার সময় মনে করেন গাড়ি এসে দাঁড়িয়ে আছে আপনাদের এনায়েত করে কেজির মোড়ে, দাঁড়াবে না? কথা কোনাকে দাঁড়াবে না? দাঁড়াবে। এখন আপনি কোন দিক দিয়ে উঠবেন? কথা কোন? বাম দিক দিয়ে। কোন দিক দিয়ে উঠবেন? বাম দিক। বাম দিক দিয়ে উঠবেন। আবার গাড়ি যখন আপনাকে ইজতেমার মাঠের দিকে, ময়দানে যখন নিয়ে যাবে, তখন কোন দিক দিয়ে যাবে? বাম দিক। বাম দিক দিয়ে। কিন্তু ইউরোপ বলেন, আমেরিকা বলেন, বিভিন্ন অনিসলামী কান্ট্রিগুলো দিয়ে দেখেন, সেই দেশের মধ্যে স্টিয়ারিং বসানো আছে বাম দিকে, ড্রাইভার বসে বাম দিকে। কোন দিকে? বাম দিকে। কোন দিকে? বাম দিক। ড্রাইভারের স্টিয়ারিং হলো বাম দিকে, যাত্রী যারা লামে ডান দিকে। সুবহানাল্লাহ বলছেন। বাম দিকে উঠার কারণে, স্টিয়ারিং হওয়ার কারণে এখানে একটা কাজ হচ্ছে, ড্রাইভার সাহেব যখন গাড়িতে ওঠে, সে আল্লাহ রাসূলের তরিকা বাস্তবায়ন করে সর্বপ্রথম ডান পা দিয়ে ওঠে। কথা কোন না কেন? রাসূলুল্লাহর তরিকা বাস্তবায়ন করে ডান পা দিয়ে তখন সেখানে ওঠে। এই যে ডান পা দিয়ে উঠলো, দেখেন তো, ডান পা দিয়ে ওঠার সময় তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত নাজিল হয়। এখন স্টিয়ারিং হলো বাম দিকে, উঠেও ড্রাইভার কোন পা দিয়ে? ডান পা দিয়ে। ডান দিকে স্টিয়ারিং হওয়ার কারণে এখন উঠে কোন দিক দিয়ে? বাম দিক। পা দেয় কোনটা? বাম। কারণ ওঠুই তার বাম পা চলে। আর যদি এই দিক দিয়ে হতো, ওদিকে না হয়ে তারপরে ওঠু তার ডান পা চলত। যদি ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে থাকতো, তাহলে এইভাবে আর স্টিয়ারিং ওই দিকে থাকতো না, আস্তে করে ডান দিকে চলার বন্দোবস্ত হয়ে যেত।
কথা বুঝতেছেন? এই জন্য ভাইয়েরা আমার, ইসলাম হচ্ছে জাতির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবায়ন, নবীজির তরিকা বাস্তবায়ন। যতদিন পর্যন্ত জাতির মাঝে না আসবে ততদিন পর্যন্ত এই জাতি উন্নত শিরে পৌঁছাতে পারবে না। আমরা আল্লাহর জন্য নিবেদিত হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে এখন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর জন্য নিবেদিত হতে চাই। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন মক্কি জীবনে বলেছিলেন, মদিনায় বসে বসে বলছিলেন, 17 কারণ না একজন আল্লাহর বান্দা গিফারা নামক স্থান থেকে শুনলেন, কিন্তু আবু জাহেল বুঝলো না। প্রথম নাম্বার, অন্তর যারা বিবেচনা করলো না, আবু জাহেল যারা বিবেচনা করেছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। আল্লাহর বান্দা গিফারা নামক স্থান থেকে শোনার পরে তার একজন ভাই, ছোট ভাই, তার নাম ছিল মুসলিম, বললেন, মুসলিম আসো এদিকে। শুনেছি মক্কা নগরীতে একজন ইসলামের যাজক এসেছেন, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যাও, গিয়ে দেখো তিনি কি কথাগুলো বলে। যখন সেই কথাগুলো শোনার জন্য গিফারা নামক স্থান থেকে আসলেন, আসার পরে আল্লাহর বান্দার সমস্ত কথাগুলো শুনে গেলেন। সমস্ত কথাগুলো শুনে যখন বড় ভাইয়ের কাছে গেলেন, গিফারা নামক স্থানে যাওয়ার পরে সেখানে গিয়ে কথাগুলো প্রকাশ করার পরে তিনি বললেন, তোমার কথায় মনোভূত হতে পারলাম না, একটু অপেক্ষা করো। নিজে রওনা করলেন। আল্লাহর নবী যখন কালিমার কথাগুলো মানুষের সামনে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলেন, ইসলামের প্রারম্ভিক অবস্থা সাহাবীদের সামনে তিনি যখন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইলা আখিরিল আয়াত। নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, অতঃপর এই কথার উপর অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো পেরেশানি নেই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই সময় আবু যর আল্লাহর বান্দা গিফারা নামক স্থান থেকে আসা, তিনি পাশে দাঁড়িয়ে শুনছিলেন। হঠাৎ করে আওয়াজ দিয়ে বললেন, সাদাক্তা ইয়া আহমদ, নবী গো, আপনি যেই কথা বলছেন সত্য কথা বলেছেন। মাথা উঁচু করে দেখলেন, তারপরে বললেন, তুমি কে, কোত্থেকে এসেছো? পরিচয় পেশ করার পরে তিনি বললেন, আমি আমার ভাই মুসলিমরা আপনার কাছে আগে পাঠিয়েছিলাম। আপনার কথাগুলো আমার কাছে গিয়ে গিফারা নামক স্থানে স্পষ্ট ভাষায় বর্ণনা করার পরে আমি নিজেকে স্থির রাখতে পারি নাই, ছুটে আসলাম আপনারে দেখার জন্য। নবী গো, আমি বুঝতে পারলাম সত্যিকার অর্থে আপনি আল্লাহর নবী। মেহেরবানি করে আমাদের সবাইকে আজকের দিনে মুসলমান বানান। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, আপনি বলুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা সেখান থেকে উঠে দাঁড়ালেন। উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন আওয়াজ দিলেন, হে মক্কাবাসী, তোমাদের মাঝে যিনি এসেছেন তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। আমি বহু দূর দূরান্ত থেকে এসে তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। কেন তোমরা দূরে আছো? এই কথাগুলো বলার পরে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে তার দিকে আক্রমণ শুরু করলো। রক্তাক্ত হয়ে গেলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে তিনি আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর বললেন, নবীজি বলেন, আবু যর, ইসলামের প্রথম জামানা তুমি এত জোরে কেন আওয়াজ দিলে? আল্লাহর বান্দা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে রক্ত ঝরেছে, বিন্দু পরিমাণ কষ্ট নাই। যদি আপনি কিয়ামতের ময়দানে আমি আবু যরকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, আবু যর শোনো। তিনি তো হুট করে বলে ফেলতে পারতেন, কারণ দল করে, তো কথা কোন নাকি কি করে? ইসলামের দলটা তো করে, কালিমা পড়ছে, তাহলে রাসূলুল্লাহ দলের লোক হয়েছে না? বলতে পারতেন, ঠিক আছে তোমার জিম্মাদারি আমি নিলাম, আর
আমাদের দেশে দলের লোক হয়ে গেলে পরে জিম্মাদারি নিয়ে এমন নেওয়াই নিছে, এখন একজনের আরেকজনের কোনো খোঁজ খবর রাখে না। কথা কন না কেন? একজনের খোঁজ খবর আরেকজনের রাখে না, ফোন দিয়েও পাই না, যদি একবার পাই তখন বলে যে কি খবর কি আপনার, আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না। তখন বলে তুমি কি সিচুয়েশন সম্পর্কে জানো না, দেশের পরিস্থিতিটা জানো না, তোমার সাথে আপনি আছেন কোথায় বলা যাবে না। কথা কন, বলে কি বলে না? এই দুনিয়ার যদি এরকম হালত হয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ বলছেন ওই দিবসকে ভয় করো যেই দিবসে কোনো আত্মার উপকার করতে পারবে না। সেই দিনের অবস্থাটা কি হবে একটা বিবেচনা করা দরকার। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু যার শোনো, আপনি যদি মৃত্যুর সময় ইমানের সাথে মৌত হতে পারে, আপনার যদি কালিমার মৃত্যু হতে পারে, তার মানে ইসলামের উপরে মৌত হয়। সাহাবী হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো আল্লাহর নবীকে স্বচক্ষে দেখা আর ইমানের সাথে মৃত্যুবরণ করা। যদি আপনার ইমানের সাথে মৃত্যু হয়, আমি নবী ঘোষণা দিলাম আপনারে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আত্মা দ্বারা বিবেচনা করার কথা জোরে বলেন, বলেছেন কে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কোরআনের শেষাংশে আল্লাহ বলছেন, যাদেরকে আমি শ্রবণ শক্তি দিলাম কিন্তু তারা শ্রবণ করে নাই। আবার তিনি ডাক দিয়ে বলছেন, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিলাম। চক্ষু দেওয়ার অর্থ ছিল তাদেরকে ভালো করে দেখা আল্লাহ নবীর দ্বীন, কালিমা, ইসলাম এবং কোরআন, সেগুলো দিয়ে তারা দেখলো না, চক্ষু দিয়ে দেখলো না। আবার কান দিয়ে শুনেও না শোনার ভান করলো, চোখ দিয়ে দেখেও না দেখে তারপরে চলে গেল। আল্লাহ তাদের সম্পর্কে অন্যত্র আয়াত দিয়ে বলেন, সুম্মুন বুকুমুন